সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এক বিস্ফোরক অভিযোগ। ঘুষ নেওয়ার অভিযোগে সরকারি আইনজীবীর বিরুদ্ধে উঠেছে তীব্র প্রশ্ন। ভাইরাল হওয়া একটি অভিযোগপত্রে জনৈক জয়দীপ ব্যানার্জি দাবি করেছেন, কাকসার সরস্বতীগঞ্জে 2018 সালে বিজেপি কর্মী সন্দীপ ঘোষ খুন মামলায় সরকারি পক্ষের আইনজীবী শ্রাবণী সরকারের ভূমিকা নিয়ে তার গভীর আপত্তি আছে। অভিযোগপত্রে তিনি স্পষ্ট অভিযোগ করেছেন, মূল অভিযুক্ত শেখ সৈফুল, জহিরুল মিদ্দা ও শেখ হিরণ মণ্ডলের মামলায় নাকি ঘুষ নেওয়া হয়েছে। তাই সরকারি আইনজীবী বদলের আর্জিও জানিয়েছেন তিনি। যেদিন মামলার গুরুত্বপূর্ণ শুনানি ছিল সেদিন আবার সরকারি আইনজীবী শহরের বাইরে। এই ঘটনাও প্রশ্ন তুলেছে অভিযোগকারীর মনে। সূত্রের খবর, ঘটনাটি নিয়ে সরকারি আইনজীবী মহল ইতিমধ্যেই কঠোর অবস্থান নিয়েছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলেছে বলে জানা গেছে। পুরো ঘটনায় আদালত মহল থেকে সাধারণ মানুষ সকলের দৃষ্টি এখন এই মামলার পরবর্তী পদক্ষেপে। নমস্কার, আমি জয়দীপ ব্যানার্জি। আপনারা জানেন 2018 সালে 9 ডিসেম্বর আমাদের ওপরে শেখ সাইফুল, যিনি বালি, কয়লা, গরু পাচারের সাথে যুক্ত এবং বিভিন্ন মার্ডার কেসের সাথে যুক্ত, এবং জায়রুল মিদ্দা কাংলা, যিনি আকন্দারায় বাড়ি, শেখ হিরণ, এরা প্রাণঘাতী হামলা করে সরস্বতীগঞ্জের উপরে। সেখানে আপনারা জানেন সন্দীপ ঘোষ আমাদের সাথে যে ছিল ওখানেই শহীদ হয়। পরবর্তীতে আমরা মিশন হসপিটাল নিয়ে গেলে এখান থেকে মৃত বলে ঘোষণা করে। দীর্ঘদিন কেস চলেছে। শেখ সাইফুল, যে মেইন অ্যাকিউজ, উনি অ্যারেস্ট হননি। ওনাকে পুলিশ লোমও পর্যন্ত ছুঁতে পারেনি। উনি তৃণমূল নেতার তৃণমূল শেল্টারে ছিলেন। বর্তমানে এই কেসটির 24 তারিখ হিয়ারিং আছে। আমরা জানতে পারি গভর্নমেন্ট যিনি পিপি আছেন, শ্রাবণী সরকার, ইনি বিভিন্ন রকম দুর্নীতির সাথে যুক্ত থাকেন। আমরা আরও খবর পেয়েছি যে শেখ সাইফুল এবং তার টিম, তারা আর্থিকভাবে এদেরকে বিভিন্নভাবে কেনা বেচা হয়েছে। আমি আজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসানসোল, ওনাকে গিয়ে কপি দিই যে আমাদের পিপি চেঞ্জ করতে হবে। যদি পিপি চেঞ্জ না হয়, পুলিশ এর আগে কোনো তদন্ত করে একদিনের জন্য মেইন অ্যাকিউজকে একদিনের জন্য 1 ঘন্টা 1 মিনিটের জন্য থানাতে রাখতে পারেনি, আমরা বিচার পাবো না। আমরা আরও একটি প্রতিলিপি দিই সিপিকে, মাননীয় সিপি স্যারকে মেল করেও জানাই, এবং আরেকটি প্রতিলিপি দিই পিপি হেড ইনচার্জ আসানসোলে। আমি তার হাতেও গিয়ে পিপি ওনাকে হাতে গিয়ে এই কপিটি দিয়ে আসি। এবং আমরা আমাদের হিন্দুত্ববাদী ভাইদেরকে বলবো, আগামী 24 তারিখ এই কেসের হিয়ারিং আছে, এবং আমরা সেদিন বিচার পাওয়ার একটা আশা নিয়ে আমরা দুর্গাপুর কোর্টে যাব। আমরা সবাইকে বলবো উক্ত দিনে আমাদের সবার পাশে থেকে আমাদের মনোবল বাড়াতে ওখানে উপস্থিত থাকার জন্য, এবং সেদিন যদি গভর্নমেন্ট পিপি শ্রাবণী সরকার এর পরিবর্তন না হয়, তাহলে আমরা এর বিচার চেয়ে মাননীয় সুপ্রিম কোর্ট এবং আমরা হাইকোর্টে দ্বারস্থ হব। ধন্যবাদ।